হ্যালো এভরিওয়ান, ম্যাট্রিক্স ও নির্ণয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা দেখছি। আজকেও আমরা গুণ রিলেটেড আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব। আজকে যে ম্যাথগুলো সলভ করবো এগুলো মেইনলি পরীক্ষা আসে, সবচেয়ে বেশি পরীক্ষা আসে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং গুণের শেষ ক্লাসটাই হবে আজকে। এরপর থেকে আমরা ডিটারমিনেন্ট শুরু করব। যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 বাই 2, জাস্ট এ স্কোয়ার মানে দুইবার গুণ করতে বলছে, আবার এ কিউব মানে তিনবার গুণ করতে বলছে, এটা বের করতে বলছে। এবং বের করার পরে আবার এই যে কি যেন একটা কিছু বের করতে বলছে, এটা আমরা পরে দেখবো, সমস্যা নাই। আগে আমরা এই স্কোয়ার বের করি, এবং দেখো এই স্কোয়ার কিন্তু এখানে দরকার হবে, বুঝছো? তো যাই হোক, চলো শুরু করি। দেখো, আমি ফার্স্টে এই স্কোয়ার বের করব। তাই এই স্কোয়ার সমান কি হবে বলো? দেওয়া আছে 1 2 4 -3। যেহেতু এই স্কোয়ার মানে দুইবার লিখতে হবে, মানে দুইবার গুণ করব একে। আবার লিখি 1 2 4 -3। ঠিক আছে, এখন দুইটা ম্যাট্রিক্স, তাই তো। ওকে, এখন গুণ কিভাবে করতে হয় বলো তো? সারি এবং কলাম গুণ করতে হয়। ওকে, গুণ করো। 1 1 কত হবে? 1 2 4 কত হবে? 8। তাহলে একবারে লিখে দাও 1 + 8 মানে 9। হ্যাঁ, এরপরে দেখো এটা এটা, তাহলে তুমি এদিকে দেখো 4 1, তাহলে 4 - 3 4, তাহলে -12। -12 এর সাথে যদি 4 যোগ করো তাহলে কত হবে? -8 থাকবে। একবারে লিখে দিলাম। আবার তুমি এদিকে দেখো এটা আর এটা, তাই তো। দেখো 1 2, তাহলে কত? 2 2 -3, তাহলে -6। -6 এর সাথে 2 যোগ করলে কত হবে? -4 হবে। আশা করি ঠিক লিখছি, তুমি একটু চেক করো। হ্যাঁ, এসব ক্যালকুলেশনে ভুল হয়, খুব ইজিলি ভুল হয়। আমার ভুল হইলেও আশা করি তোমরা সিস্টেমটা জানো। এরপরে হচ্ছে কোনটা করতে হবে? এটা দিয়ে এটা, তাই তো। আচ্ছা দেখো, 4 2 8, আবার 3 3 9 হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। 8 9 কত? 17। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্স, এই স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, এই স্কোয়ার পেয়ে গেলাম। এখন এই স্কোয়ার পাওয়ার পরে এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এ কিউব বের করতে হবে। তো এ কিউব কিভাবে বের করবো? ভয় পাওয়ার কিছু নাই, একদমই সহজ। দেখো আমি কিভাবে এ কিউব বের করি, একটু ছোট করে নেই। ওকে, এ কিউব মানে কি জানো? এ কিউব মানে তিনবার এ গুণ করার দরকার নাই, বুঝছো? তুমি কি করবা, আমি যখন এই স্কোয়ার পাইছি, দেখো আমি এ কিউবকে এইভাবে লিখতে পারি। এ কিউব সমান এ স্কোয়ার ইন্টু এ, এটাও কিন্তু লিখতে পারি। তার মানে দেখো আমি তো এই স্কোয়ার জানি, তাই না? সেটা বসায় দিলেই হবে। এবং সেটাই করব। দেখো আমি এই স্কোয়ার লিখে ফেলি, সেটা হচ্ছে 9 -4 -8 17, এটা হচ্ছে এই স্কোয়ার। আবার এই ম্যাট্রিক্সটা আবার লিখো, সেটা হচ্ছে 1 2, লিখলাম 1 2 4 -3। এখন জাস্ট কি করবে, এই দুটা গুণ করে দিলে এ কিউব পেয়ে যাবো। আচ্ছা, এখন দুইটা গুণ করো তো। গুণটা কোথায় লিখবো? দেখি, এখান দিয়ে লিখি। সরি। আচ্ছা, এখন নিচে হচ্ছে আমি জাস্ট গুণটা করে ফেলি, এটা জটিল হবে না, আমরা যেহেতু অলরেডি গুণ জানি। এটা গুণ, তাই তো। 9 1 9, 4 4 16, -16, 16 থেকে 9 গেলে -7, তাহলে জাস্ট লিখে দিব -7। ঠিক আছে, এরপরে এটা এটা। ওকে, -8 4 17 কত বলতো? এটা কিন্তু তোমার মুখে মুখে পারা উচিত। 3 17 51, 4 17 68। 68 থেকে 8 যদি মাইনাস হয় তাহলে +60 থাকবে। দেখছো, করে ফেলছি। তারপরে কি হবে বলতো? দেখো এবার হচ্ছে এটা আর এটা দ্বিতীয় কলাম। ওকে, 9 2 18, আবার 3 4 12, মাইনাস মাইনাস প্লাস 18 12 কত হবে? 30 30 হয়ে গেল। এবার হচ্ছে এটা এটা। ওকে, -8 2 16, আবার -51, 3 17 51, 51 আবার -16, দুইটাই মাইনাস, তাহলে -67।
আশা করি আমার ক্যালকুলেশন ঠিক আছে, ভুলও হইতে পারে, তুমি চেক করে নিও। দেখো আমি এ স্কোয়ার এবং এ কিউব দুইটাই বের করে ফেলছি, এটাই অ্যান্সার। এখন এই যে কাহিনীটা, এটা একটু করতে হবে, এটা ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট যোগ বিয়োগ এগুলো আমরা অলরেডি পারি। দেখো আমি জাস্ট তুলে নেই, অপর পেজে তুলি, দেখো কি দিছিল, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i, এটা বের করতে হবে তাই তো। দেখো আমি লিখি এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i, i মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, ওকে ঠিক লিখছি। তাহলে এখন এটা যোগ করা কি কঠিন কিছু? দেখো এগুলো আমরা পারি, আমি জাস্ট মানগুলা বসায় দিই। দেখো আমি অলরেডি জানি এ স্কোয়ার সমান কত যেন, এ স্কোয়ার মানে হচ্ছে এটা, এই যে এটা, হ্যাঁ, 9 মাইনাস 4 মাইনাস 8 17, 9 মাইনাস 4 মাইনাস 8 17, এটা হচ্ছে এ স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস 2a, প্লাস 2, এর ভ্যালু কত দেওয়া ছিল, 1 2 4 মাইনাস 3, 1 2 4 মাইনাস 3, আর 11i, তাইলে দেখো মাইনাস 11, তারপর আই, আই মানে কত, 1 0 0 1, এখানে আই হচ্ছে 2 বাই 2 আইডেন্টিটি হবে, কারণ এই ম্যাট্রিক্স গুলো 2 বাই 2। ঠিক আছে, এখন ব্র্যাকেটটা কমপ্লিট করে ফেলি, দেখি এটা, এটা। হ্যাঁ আশা করি বুঝছো, এখন জাস্ট এই ক্যালকুলেশনটা করলে আমার ম্যাথ শেষ। এই সিম্পল ব্যাপারটাই কিন্তু পরীক্ষায় আসছে, দেখো এখানে হচ্ছে 9, এখানে মাইনাস 4 মাইনাস 8 17, ওকে সরি, তারপর কি হবে, প্লাস, দেখো এটা একটা স্কেলার তাই না, 2, তাহলে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কোনো স্কেলার হলে সে সব এলিমেন্টে গুণ হয় তাই না, ডিটারমিনেন্টে ভিন্ন কিছু হবে সেটা আমরা পরে দেখব। জাস্ট সবাইকে 2 দিয়ে গুণ করলে এখানে হবে 2 4 8 মাইনাস 6, ঠিক আছে। তারপর কি হবে, মাইনাস, ঠিক আছে। দেখো এটাও তো একটা স্কেলার 11, সবার সাথে গুণ হবে, তো দেখো সবার সাথে গুণ হলে এখানে হবে 11 0 0 11, দেখছো। হ্যাঁ এখন একসাথে ক্যালকুলেশন করে দিই, আমি খুব বেশি কাহিনী করব না, একবারে লিখে দিব। তো তুমি এইদিকে তাকাও, দেখো কি হবে দেখো ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 9, তার সাথে যোগ হবে 2, তাহলে 11, 11 থেকে 11 যদি বাদ যায় তাহলে কত হবে, 0 হবে, দেখছো ফার্স্ট এলিমেন্ট 0। সেকেন্ড এলিমেন্ট কত, মাইনাস 8, তার সাথে 8 যোগ হয়ে 0 0, দেখো এটা 0 হয়ে গেছে, তার মানে বাকিগুলো 0 হবে, এটা আমি শিওর, বুঝছো কেমনে শিওর, এইদিকে দেখো মাইনাস 4 4 0 0, 17, 17 থেকে 6 গেলে থাকবে 11, 11 থেকে 11 গেলে 0, দেখছো। তার মানে এটা কি আসছে, একটা 0 আসছে। আর 0, এটাকে 0 ম্যাট্রিক্স এইভাবে ডিনোট করা যায়, এখানে 0 মানে এটা একটা ম্যাট্রিক্স। দেখো এটা সংখ্যা মনে করো না, কিন্তু 0 মানে হচ্ছে নাল ম্যাট্রিক্স, সব 0 0 এলিমেন্ট আসবে এটাই। দেখো এই যে ইকুয়াল টু 0 দেখাইতে বলছে, তো এই 0 মানে কিন্তু আসলে 0 না, 0 মানে হচ্ছে 0 ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। তো এটা আমরা প্রুভ করে ফেলছি, আমরা এটা নিয়ে আর কথা বলবো না, পরে ম্যাথ দেখো। দেখো এই ম্যাট্রিক্সটার দিকে তাকাও, আগেরটার সাথে এখানে ডিফারেন্সটা কোন জায়গায় খেয়াল করো তো। আগেরটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা 2 বাই 2 ছিল, এটা 3 বাই 3, জাস্ট একটু ক্যালকুলেশনটা বড় হবে আর কিছুই না। তো আমার এই ভ্যালুটা বের করতে বলছে, মানে এটা কি আসে সেটা দেখাইতে হবে। তো তুমি খেয়াল করো ফার্স্টে কি আছে, এই স্কোয়ার, তার মানে আমার এই স্কোয়ারটা আগে বের করে নেওয়া উচিত, মানে একে দুইবার গুণ করা উচিত। আর বাকিগুলা তো সব পারবো, এগুলা কোনো প্রবলেম না। তাহলে আমি একদম শুরুতে হচ্ছে এত কাহিনী না করে জাস্ট শুরুতে এই স্কোয়ার লিখে ফেলি। তাহলে এই স্কোয়ার সমান কত লিখবো বলো, এই স্কোয়ার সমান, ম্যাট্রিক্সটা দুইবার লিখে ফেলি, 1
2 2 2 1 2, হ্যাঁ। 2 2 1, এটা একবার লিখলাম, এটা আবার লিখতে হবে, দেখো 1 2 1 2 2 2 1, ঠিক আছে। তো এটা এখন কি করব, ব্র্যাকেটটা দিয়ে নেই। ওকে, এই যে দুইটা ম্যাট্রিক্স, জাস্ট তাদেরকে গুণ করতে হবে, গুণ করে আমি এই স্কোয়ার পেয়ে যাব। তো গুণ করা তো খুব কঠিন কাজ, তাই না? মোটেও কঠিন লাগার কথা না এখন আর। ওকে, দেখো এই স্কোয়ার ভ্যালুটা আমি এখান দিয়ে লিখে ফেলি। দেখো এই স্কোয়ার, ফার্স্ট হচ্ছে এটা, এটা গুণ করো, দ্রুত করবো। 1 4, তাহলে কত হলো 5, আবার এখানে 4, তাহলে 9, একবারে লিখে দেই 9, ফার্স্ট এলিমেন্ট 9। এবার হচ্ছে এটা, এটা, ওকে। 2 1 2, আবারও 2, কত হলো 4, আবারও 2, কত হলো 8 হয়ে গেছে। না, যোগ করতে হবে, সব তো যোগ, দেখো 2 2 4, 2 2 4, তাহলে 8 হবে, হ্যাঁ। দেখো এটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে দেখো এবার এটা, এটা, হ্যাঁ। তাহলে 2 4, তাহলে কত হলো 6, 6 হয়েছে না? দেখো 2 4 6, আবার এখানে কত 2, তাহলে 8 হবে। শেষ, এটা হচ্ছে আমার a স্কোয়ার। সরি, ফার্স্ট কলামটা গঠন করলাম। এবার হচ্ছে সারি দিয়ে এবার দ্বিতীয় কলামটাকে গুণ করো। 2 2, কত হলো 4 4, কত হলো 8 হয়েছে। ওকে, 8 লেখো। আবার কি করো, দেখো 2 2 4 1 5 4, 9 হবে। ওকে, 9 2 2 4 2 2, কত 2 1, তাহলে কত হলো 6, আবার কত 2, তাহলে 8। সব 8 9 আসতেছে, কাহিনী কি দেখো। আবার হচ্ছে এই যে এটা, এবার 3 নাম্বার সারি গঠন করো, কলাম গঠন করো। 1 2, তাহলে 2 4, কত হলো 6, আবার 2, কত হলো 8। এত 8 আসে কেন? আচ্ছা, ওকে, নেক্সট 2 2 4 2 6 8, আবারও 8 আসছে। এটা মনে হয় 9 আসবে, দেখে মনে হচ্ছে কলাম কর্ণ বরাবর 9 হওয়া উচিত। আচ্ছা, দেখি কি হয়। 2 2 4, আবার 2 2 8 1, হ্যাঁ 9। তুমি একটু চালাক হইলে আগে এসব না করেও বসায় দিতে পারো, কোনো সমস্যা নাই, হবে আশা করি। দেখো আমি এই স্কোয়ার অলরেডি পেয়ে গেছি, কিন্তু আমার হচ্ছে এটা পাইতে হবে, তাই তো। তো এটা আমি পরের পেজে লিখি, দেখো a স্কোয়ার মাইনাস 4a প্লাস 5i, a স্কোয়ার মাইনাস 4a প্লাস 5i। যদি এখানে শুধু 5 থাকতো তাহলে কিন্তু আমি 5i ধরে নিতাম, কারণ 5 বলতে কিছু নাই, কোনো সংখ্যা দিয়ে ম্যাট্রিক্সের সাথে যোগ করা যায় না, সেটাকে ম্যাট্রিক্স বানায় ফেলতে হবে, যেটা আগের মেথড ছিল, ঠিক আছে। তুমি খেয়াল করছো এখানে কি ছিল? না, আগের মেথড তো এরকম ছিল না। মানে শুধু দেখবা নেক্সট মনে হয় একটা ম্যাথ আছে, আমার খেয়াল করি নাই, দেখো নেক্সট ম্যাথ থাকবে এরকম। এই যে এখানে, এখানে দেখো এই ম্যাথটা, এখানে জাস্ট 2 আছে, সেটাকে আমি 2i ধরে নিব পরবর্তীতে। আচ্ছা, তুমি এইদিকে তাকাও, ভ্যালুটা বসায় দিই, স্কোয়ারের ভ্যালু কত আসছে, এখন আমি মানটা বসাই। এই স্কোয়ার সমান হচ্ছে 9 8 8 8 9 8 8 8 9, আমি এই স্কোয়ার লিখে ফেলছি। মাইনাস 4a, এর ভ্যালু কত? এর ভ্যালু 1 2 2 2 1 2 1 2 2 2 1 2। আচ্ছা, কর্ণ বরাবর হচ্ছে জাস্ট 1। আচ্ছা, জাস্ট কর্ণ বরাবর 1, আর বাকি সবগুলো হচ্ছে 2। ওকে, তাহলে খুবই সহজ, জাস্ট লিখে দিচ্ছি, কর্ণ বরাবর 1, বাকি সব 2।
ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত। এবার হচ্ছে ফ্লাস্ক কত 5i, আই মানে হচ্ছে আইডেন্টিটি 100 010 001, ঠিক আছে। এখন জাস্ট ব্র্যাকেট কমপ্লিট করলে হবে, ঠিক আছে। আচ্ছা দেখছো, জাস্ট এখন এটা ক্যালকুলেশন করো। আমি কিন্তু একবারে করব, কাহিনী করব না। ইভেন হ্যাঁ একবারেই করি, সমস্যা নাই। তুমি এদিকে তাকাও, তুমি জাস্ট একটু সাহস রাখো। এদিকে দেখো, এখানে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 9, এখানকার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে -4। এই যে এটা সহ একবারে চিন্তা করলাম, গুণ করে আবার দেখাই নাই। তো 9 থেকে 4 যদি বিয়োগ হয় তাহলে থাকবে 5, 5 এর সাথে এখানের এলিমেন্ট কত 5। এই যে 5 ইন্টু 1 মানে তো 5, তাহলে ওভারঅল এলিমেন্টটা কত হবে, 5 5 যোগ করে 10 হবে, ফার্স্ট এলিমেন্ট 10। ওকে পাইলাম। এবার দ্বিতীয় এলিমেন্ট দেখো, এখানে হচ্ছে 8, এখানে 4 2 8, 8 থেকে 8 গেলে 0, এখানে 5 ইন্টু 0 মানে 0ই হবে। ওকে 0। আমার কেন যেন মনে হচ্ছে এখানে কর্ণ বরাবর সব 0 হবে, বাকি সব কর্ণ বরাবর সব 10 হবে, বাকি সব 0 হবে, এটা আমার মনে হচ্ছে। দেখি পরেরটাও 0 হয় কিনা। এখানে হচ্ছে 8, 4 দুগুণে 8, 0। হ্যাঁ 8 থেকে 8 গিয়ে 0, 0 যোগ করে 5 ইন্টু 0 মানে 0, তাহলে 0ই হবে। দেখছো, হ্যাঁ অনুমান মনে হয় ঠিক আছে। এটাও দেখি। আচ্ছা কর্ণটা দেখি, কর্ণ এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে -4। তো 9 থেকে 4 গেলে কত হবে 5, 5 এর সাথে এই যে 5, 5 ইন্টু 1 মানে 5 যোগ করলে 10 হবে। হ্যাঁ ঠিক আছে, এটা কর্ণ বরাবর সব 10 হবে, তুমি চেক করে দেখো, এটাই হবে অ্যান্সার। জাস্ট তুমি কি বলতে পারবা এটা কি ম্যাট্রিক্স? বলো তো এটা কি ম্যাট্রিক্স হইছে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা এটা কি ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কর্ণ ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে। আর কি কিছু বলতে পারি এটাকে? না আর কিছু বলার দরকার নেই। অবেদক ম্যাট্রিক্স বলবো না, অবেদক হলে সব ওয়ান হইতে হইতো। হ্যাঁ তো এই কয়েকটা বললেই হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমরা বুঝছি। দেখি পরের ম্যাথটা কি বলছে। পরের ম্যাথ এক্স্যাক্টলি আগের মতো। এই ম্যাথটা আমার করে না দেওয়া উচিত, বুঝছো। ফার্স্ট অফ অল তুমি দেখো, অবশ্য দেখো এটা একটা পলিনোমিয়াল বলতে পারো। একটা ফাংশন দিয়ে দিছে এরকম, সেখানে ফাংশন অফ এ নির্ণয় করতে বলছে। তুমি খেয়াল করো, ফাংশন যদি এরকম দেওয়া থাকে, ফাংশন অফ টি দেওয়া আছে কত, টি স্কোয়ার -3t প্লাস 2, 2 মানে কিন্তু 2i হবে, এটা পরে বুঝবা। তুমি এদিকে দেখো, এবার যদি ফাংশন অফ এ হয় তার মানে টি এর জায়গায় এ বসবে, তাহলে এটা হবে a স্কোয়ার -3 ইন্টু এ প্লাস 2। ঠিক আছে, এটাকে আর একটু সুন্দরভাবে সাজাইলে তুমি এভাবে লিখবা, এটাকে a স্কোয়ার -3a প্লাস 2i। এটার ভ্যালুটা বের করতে বলছে। এখন তুমি বলো, এটা কি আমার করে দেওয়ার কোনো দরকার আছে? একটু আগে না এরকম একটা কোশ্চেন সলভ করছি। তোমার কাজ কি, তুমি ফার্স্টে a স্কোয়ার বের করবা, এটা তোমার কাজ। a স্কোয়ার বের করার পরে সেখান থেকে 3a বিয়োগ করবা, তার সাথে 2i যোগ করবা, যা পাবা সেটাই অ্যান্সার। এটা তোমাকে আমি SW দিলাম। SW মানে হচ্ছে হোমওয়ার্ক, বুঝছো, হাউস ওয়াইফ না, হোমওয়ার্ক। এটা তুমি সলভ করে আমার গ্রুপে আপলোড করে দিবা, আমি দেখবো, চেক করব, ঠিক আছে। দেখি পরের কোশ্চেনটা কি বলছে। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, খুবই চমৎকার একটা কোশ্চেন। আহ একসময় অ্যাডমিশনে আসছে, তুমি খেয়াল করো। তো এখানে যে কনসেপ্টটা ব্যবহার করছে, এখানে যে আই দেখাইছে, আই মানে, আই এর সাথে তোমরা এখনো পরিচিত না। আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। তোমার আপাতত এইটুক জানলেই হবে, ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। বানান ঠিক আছে কিনা জানে না, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার। এখন তুমি এ, খেয়াল করো, যেটা হচ্ছে তোমার হচ্ছে, তুমি এটা হচ্ছে, এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারে হচ্ছে জটিল সংখ্যা নামে একটা চ্যাপ্টার আছে, ওখানে আমরা ডিটেলস এটা পড়বো। আপাতত তোমার শুধু এইটুক জানতে হবে, সেটা হচ্ছে আই স্কোয়ার মানে ইমাজিনারি নাম্বারকে যদি আমরা স্কোয়ার করি, বর্গ করি,
সেটার ভ্যালু হয় -1। তোমার শুধু এখন এইটুক জানতে হবে, আর কিচ্ছু তোমার জানার দরকার নাই। আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, শুধু এইটুক মনে রাখবা। তো এইটুক যখন পারবা, তারপরে তুমি ম্যাথটা সলভ করতে পারবা। দেখো এখানে এই ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটাকে স্কোয়ার করতে হবে, তারপর সেটার সাথে 4i আইডেন্টিটি যোগ করে শূন্য ম্যাট্রিক্স আসে কিনা সেটাই আমরা দেখব, সেটা প্রুভ করব। তো ফার্স্টে আমার কাজ হচ্ছে এই স্কোয়ার বের করা। তো দেখো আমি শুরু করি, এই স্কোয়ার বের করি, সমস্যা কি, দেখো শুরু করি। দেখো আমি এই স্কোয়ার করি, তাহলে এই স্কোয়ার সমান কি করবা, ম্যাট্রিক্স দুইটা আগে লিখো ভালো কইরা, 0 0 2i, এখানে হচ্ছে -2i, এখানে 2i, বাকি সব জিরো। তো এটা তুমি আরো একবার লিখতে হবে তাই না? তা আবার লেখো 0 0 2i, তারপর 0 -2i, 0 2i, 0 0 দুইবার লিখলাম। জাস্ট এখন গুণ করব, যেহেতু অনেক বেশি জিরো আছে গুণটা করা খুব একটা কঠিন হবে না, অনেক সহজ হবে তাই না? ভয় পাওয়ার কিছু নাই। দেখো গুণটা করি, জাস্ট এই দিকে তাকাও। তুমি খেয়াল করো জিরো দিয়ে, এই যে এইটা দিয়ে এটাকে গুণ করব, তো দুইটা জিরো দিয়ে তো প্রয়োজন নাই গুণ করা, সেটা তো জিরো, জাস্ট এইটা দিয়ে এটা গুণ করো, কত হবে বলো? এটা গুণ করলে কত, 2 2 4, আর কি হবে আই স্কোয়ার তাই না? আই আই গুণ করলে কি হবে আই স্কোয়ার। আর তুমি কি জানো আই স্কোয়ার সমান কত বলো তো, -1। তাহলে তুমি এই যে এটা গুণ করলে কি হবে 4i স্কোয়ার, মানে 4 × -1, আলটিমেটলি একবারে আমি লিখে দিব -4। তুমি কি আমার কথা বুঝছো আমি কি লিখছি? জাস্ট -4। এবার তুমি খেয়াল করো, এবার হচ্ছে আমি দ্বিতীয় কলামটা গঠন করব, সরি এটা ফার্স্ট এলিমেন্ট, এবার দ্বিতীয় এলিমেন্ট দেখব। এই যে সারি, এই কলাম গুণ করব, জিরো দিয়ে গুণ করে জিরো, এটা দিয়ে আবার এখানে জিরো, এটা দিয়ে এটা জিরো, তাই এটা জিরো হবে, এটা জিরো। 3 নাম্বারটাও জিরো হবে, তুমি চেক করে দেখো, এই যে দেখো এটা গুণ করো, দেখো 0 0 0 0 0 0, হ্যাঁ, জাস্ট কর্ণ বরাবরই দেখবে এলিমেন্ট পাবা, এগুলা দেখলেই বোঝা যায় কি হবে। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় কলাম গঠন করব, তাই তো? প্রথমটা তো জিরো হবে, এটা আমি শিওর, হ্যাঁ, তুমি চেক করে দেখো দ্বিতীয়টা দেখো কি হয়। দ্বিতীয়টার জন্য দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম প্রয়োজন, ওকে, 0 0 শেষ। কিন্তু এটা দেখো এটা কি হয়, -2 তাহলে +4, আবার আই আই গুণ করলে আই স্কোয়ার, তা আই স্কোয়ার সমান -1, তাহলে জাস্ট -4 হবে, দেখছো? তুমি এতক্ষণে বুঝে গেছো কাহিনী, এটাও যে জিরো হবে, এই যে চেক করো এটা, আর এটা দেখো জিরো হয়, এটা 0 0 0, ঠিক আছে? ঠিক তেমনি তুমি দেখবা এই যে এটাও জিরো হবে, এটাও জিরো হবে, লাস্টেরটা দেখো 4i -4 হয় কিনা, এটা দিয়ে এটা চেক করো, এই যে এটা কত বলো, 2 2 4, আই আই তাহলে আই স্কোয়ার, তাহলে 4i স্কোয়ার কত -4 হবে, সাথে প্লাস জিরো হবে আর কি, এই যে এটা মিলে 0 0 0, মানে জাস্ট -4টাই থাকবে। তাহলে তুমি দেখো তো ওভারঅল কত সুন্দর একটা ব্যাপার হয়েছে এটা, এই যে দেখছো এটা কি সুন্দর। এটা সুন্দর কেন জানো? এই যে এখন দেখবা, আমি যদি -4টা কমন নেই, দেখো সব জায়গা থেকে -4টা বাহিরে নিয়ে আসি, তাহলে দেখো -4 বাহিরে আনলাম, ঠিক আছে? তাহলে বলো তো ভিতরে কে থাকবে? ভিতরে থাকবে জাস্ট 1, হ্যাঁ, কারণ -4 নিয়ে আসছি, 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে? তো ওভারঅল দেখো কি হবে, তোমরা এতক্ষণে এটার পরিচয় জানো, এটা কি বলতো, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা ওভারঅল কি হয়েছে, এটাকে কি তুমি এইভাবে লিখতে পারো যে -4 × i, কারণ 4 এর সাথেই তো গুণ, এই যে -4 আর এটা হচ্ছে i, তাহলে এই পুরা আই স্কোয়ার মানে a স্কোয়ার কে গুণ করে কি পাইছি, -4 পাইছি। তাহলে পুরা ভ্যালুটা কি হবে, এই যে এখানেই দেখায় দিই। তো এখন আমি a স্কোয়ারের ভ্যালু কত পাইছি বলো, যে a স্কোয়ার সমান পাইছি -4i, এটা কার ভ্যালু, এটা হচ্ছে a স্কোয়ারের ভ্যালু, সেটার সাথে যোগ হবে কত, +4i, তাহলে বলো তো দুইটা যোগ করে কত হয়েছে, জিরো, শেষ। এটাই তো প্রুভ করতে বলছে। তবে একটা মজার বিষয়, এখানে জিরো মানে কিন্তু জিরো না, জিরো মানে একটা জিরো ম্যাট্রিক্স,
বুঝছো? তুমি এটা মাথায় রাখতে হবে, মানে যদি আমি ডিটেলসে বড় করে দেখাইতাম তাকে একটা 0 0 0 ম্যাট্রিক্স ক্যালকুলেট করে দেখাইতাম, আর এমনিতে জিরো লিখলেও হবে, কিন্তু তোমার বুঝতে হবে জিরো আসলে কি মিন করছে। তো এটা যদি বুঝতে পারো তাহলে তুমি একবারে গুণের অ্যাডভান্স লেভেলে চলে গেছো। এখন জাস্ট আমাদের আর তেমন কোনো কোশ্চেন নাই, এখন ছোট ছোট কিছু কোশ্চেন আছে এগুলো আমরা সলভ করব। দেখো এই কোশ্চেনটা দেখো তো, তো ভয় পাওয়ার কিছু নেই। দেখো এই রিসেন্টলি আসছে বুয়েটে, তুমি এদিকে দেখো, একটা 2 বাই 2 ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি কিন্তু দেওয়া নাই, কিন্তু গুণফলটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে বি ম্যাট্রিক্স এর এলিমেন্ট কি হবে সেটা জানতে চাইছে। তুমি খেয়াল করো, এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 বাই 2, বি ম্যাট্রিক্সটা কত সেটা আমি জানি না, ধরো এক্স ওয়াই, ধরলাম এক্স ওয়াই, কিন্তু সেটা গুণ করে ফলাফল কত আসছে, 2 বাই 2 আসছে না? দেখো এই যে 2 বাই 2, তো এই যে দেখো এটা এ বি, এ বিটাই তো ফলাফল। তো 2 বাই 2 আসতে হইলে তোমার অলরেডি খেয়াল করো, গুণ যদি করতে হয় এ বি, সেক্ষেত্রে এক্স কে অবশ্যই 2 হইতে হবে, কারণ সারি প্রোগ্রাম সেম না হলে তো এটা হবে না। মানে আমি অলরেডি বুঝতেছি এক্স এর ভ্যালু 2 হবে। ওকে, এক্স এর ভ্যালু এই যে 2 হবে। আবার তুমি দেখো, নতুন ম্যাট্রিক্সটা হচ্ছে 2 বাই 2, তো নতুনটা কিভাবে তৈরি হয়, প্রথমটা আর শেষটা মিলায়া, তো এটা তো 2, আর ওয়াই এর ভ্যালু যদি 2 না হয় তাহলে কি 2 বাই 2 হবে? জীবনও হবে না। তার মানে আমি বুঝতে পারতেছি যে ওয়াই এর ভ্যালু 2 হবে। বুঝছো? তার মানে যে বি ম্যাট্রিক্সটা সেটা 2 বাই 2 আকারের হবে। তাই তুমি এখন ধরতে পারবা যে লেট, এটা অন্যভাবে সলভ করা যায় আরো ইজিলি, সেটাও আমরা দেখবো, সমস্যা নাই। আমি ধরো এই যে কি বলে বি ম্যাট্রিক্সটাকে ধরো এরকম ধরলাম, এ বি সি ডি, যেহেতু 2 বাই 2 এর জন্য এরকম ধরলাম, কোনো প্রবলেম আছে? আমি এটা বি ম্যাট্রিক্স ধরলাম, সরি সরি, আচ্ছা একটু এইদিকে তাকাও তো, আমি এটাকে বি ম্যাট্রিক্স ধরলাম, হ্যাঁ, এটা হচ্ছে বি, এই যে ইকুয়াল টু বি, এটা বি ম্যাট্রিক্স। তাহলে এখন যেটা করতে পারি, এ ম্যাট্রিক্স জানি, বি ম্যাট্রিক্স জানি, তাহলে আমি এ বি গুণ করতে পারবো। তাহলে এ বি সমান কি হবে বলো? এ বি সমান এ হচ্ছে 4 3 2 1, আর বি ম্যাট্রিক্স তো ধরলাম এ বি সি ডি, ঠিক আছে? তাহলে এটা এখন ক্যালকুলেশন করা তো অনেক ইজি, তাই না? দেখো গুণ করো, গুণ করো এটা, এটা গুণ করবে 4a 3c, তাহলে ফার্স্ট এলিমেন্ট হবে 4a + 3c, সেকেন্ড এলিমেন্ট কত হবে? 2a + c, ঠিক আছে? এরপরে দেখো 4b + 3d, ওকে দেখো 4b + 3d, থার্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্ট কি হবে? 2b + d, ওকে দেখো 2b + d। এখন মজার বিষয় কি বলতো, মজার বিষয় হচ্ছে এবি ম্যাট্রিক্সটা তো দেওয়া ছিল তাই না, এই যে এখানে দেওয়া ছিল, এটা কত দেওয়া ছিল? 10 17, তারপর কত ছিল? 4 7। এটা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে সলভ করা যায়, বিপরীত ম্যাট্রিক্স দিয়ে, সেটা আমরা এখনো শিখি নাই, এজন্য তোমার ওই দিকে যাওয়ার দরকার নেই, সেটা আমরা পরে দেখবো। এখন আমরা জানি দুইটা ম্যাট্রিক্স সমান হলে তাদের প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা আনুষঙ্গিক এলিমেন্টের সমান হয়, তাই না? তার মানে তুমি এখান থেকে কয়েকটা ইকুয়েশন গঠন করতে পারবা। তুমি জাস্ট এইদিকে তাকাও তো, আমি এটা মুছে ফেলি, এইদিকে তাকাও। আমি ওই হিসাবে লিখতে পারি কি জানো? আমি লিখতে পারবো 4a, ফার্স্ট এলিমেন্ট 4a + 3c, সেটার ভ্যালু লিখতে পারবো 10, ঠিক আছে? ঠিক তেমনি আমি 2a + c, সেটার ভ্যালু লিখতে পারবো 4। এই যে এটা সমান এটা ধরলাম আর কি, এটা সমান এটা, এই দুটা সলভ করলে তো আমি একটা ভ্যালু পেয়ে যাব, তাই না? তুমি মনে করো নিচেরটাকে 2 দিয়ে গুণ করো, তাই নিচেরটাকে 2 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে, ধরো এটা 2 দিয়ে গুণ করলে এটা হবে 4a, আবার 2 দিয়ে গুণ করলে এটা 2c, 2 দিয়ে গুণ করলে এটা 8, তাই না? এখন ক্যালকুলেট করো, বিয়োগ করলে এটা এটা বাদ হয়ে বিয়োগ করলে 3c থেকে দুইটা c গেলে c, c সমান কত হবে? 2 হবে, দেখছো? এই যে এভাবে পেয়ে যাব, c এর ভ্যালু পাইছি। তো c এর ভ্যালু পাইলে এখানে একটাতে বসায় দিলেই তো হয়, 3 2 6, ওই পাশে বিয়োগ করলে কত হবে? 10 থেকে 6 গেলে হবে 4, 4a সমান 4, তাহলে এর ভ্যালু হবে 1। তাহলে তুমি দেখো এর ভ্যালু পেয়ে গেলে 1, ঠিক আছে?
তাহলে তুমি এ পাইছো, সি পাইছো, এখন হচ্ছে বি আর ডি লাগবে। তো বি ডি সলভ করার জন্য, আচ্ছা এ সি এর মানটা লিখে রাখি। এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু কত পাইছি 2। এবার আমি কি করব, আবারও সলভ করা শুরু করব। এবার হচ্ছে অন্য দুইটা সলভ করব, এবার হচ্ছে এটা সমান এটা ধরবো। তাহলে আমি এবার লিখবো কত বলো, 4b প্লাস 3d সমান লিখতে পারি 17। আবার এটা সমান এটা, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 2b। তুমি চাইলে এটাকে দ্বিগুণ করে একবারে লিখতে পারো, আচ্ছা পরে করবো এটা। 2b প্লাস ডি সমান কত, 7, এটা দেওয়া ছিল তাই তো। এখন তুমি এটাকে ওটার সমান করার জন্য 2 দিয়ে গুণ করলে এটা হবে 4b, এটা হবে 2d। 7 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 14। হ্যাঁ, এই যে এটা হয়েছে। এটা ক্যালকুলেট করো তো, বিয়োগ করো, বিয়োগ করলে এটা বাদ হয়ে 3d থেকে 2d গেলে কত হবে, d থাকবে। d সমান কত হবে, 3। 17 থেকে 14 গেলে 3। তাই d এর ভ্যালু যদি 3 পেয়ে যাই, তো d এর ভ্যালু এখানে বসাও। 3 পাইলে কত, 3 3 9, 9 ওই পাশে বিয়োগ হলে কত, 17 থেকে 9 গেলে 8। 4b সমান 8, তাহলে b এর মান কত হবে, 2। তাহলে দেখো আমি সব পেয়ে গেছি, d এর ভ্যালু হচ্ছে 3 আর b এর ভ্যালু পাইছি 2। তাহলে এটা আমার কাঙ্ক্ষিত বি ম্যাট্রিক্স। দেখছো, 1 2 2 3। দেখছো, এইভাবে পেয়ে গেছি। এটা আরো সহজ ভাবে পাওয়া যায়, ওটা আর একটু সহজ ছিল, কিন্তু সেটাই এখন দেখানো সম্ভব না, কারণ আমি তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স এখনো শিখাই নাই। তো এটা বুঝলে দেখো তো, এই কোশ্চেনটা কি খুব কঠিন? এটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, ভয় পাওয়ার কিছু নাই। এটা খুব বেশি করতেও হবে না, তোমার জাস্ট থিটার ভ্যালু চাইছে। এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এই স্কোয়ারের ভ্যালু এত দিছে। তো তুমি এই স্কোয়ারটা আগে বের করে নাও। তুমি খেয়াল করো, আমি ধরো এই স্কোয়ার সমান কিন্তু এরকম লিখতে পারি। এই স্কোয়ার সমান ধরো cos থিটা মাইনাস সাইন থিটা, এখানে হচ্ছে সাইন থিটা cos থিটা, এটা আবার লিখতে হবে তাই তো। আবার লিখো cos থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা cos থিটা। এখন গুণ করো, একটা এলিমেন্ট গুণ করলেই হবে, একটা করলেও হবে। দেখো এটা আর এটা তাই তো, cos cos গুণ করলে কি হবে, cos স্কোয়ার। দেখো cos স্কোয়ার থিটা, এখানে তাকাও, মাইনাস সাইন থিটা গুণ করলে কি হবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা একটা এলিমেন্ট হয়েছে। এবার দ্বিতীয়টা দেখো, আরো কাজ করতে পারো, কারণ এটার সাথে তোমরা পরিচিত না, যদিও আমি জানি এটা হচ্ছে cos 2 থিটার সূত্রে পড়ে যাচ্ছে। কারণ তোমরা না বুঝলে তো আরো, তোমরা যেটা বুঝো সেই দিকে যাইতে পারো, প্রবলেম নাই। এদিকে দেখো, সেটা হচ্ছে ত্রিকোণমিতি তো তোমরা এখনো পড়ো নাই তাই না। আচ্ছা, একটু প্রবলেম হইতেই পারে। দেখো ফার্স্ট এলিমেন্ট, আচ্ছা গুণটা করে ফেলি, এরপরে হচ্ছে কি করতে হবে, এটা দিয়ে এটা তাই তো। সাইন কস গুণ করলে কত হবে, সাইন কস। সেই ক্ষেত্রেও প্রবলেম হবে, সেটাও বোঝার জন্য ত্রিকোণমিতি লাগবে। ঠিক আছে, তাইলে আমার কিছু করার নাই, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা একটা সূত্রে পড়ছে। সেটা তুমি এইভাবে মনে রাখতে পারো, এটাই হচ্ছে তোমার cos 2 থিটার সূত্র। তোমরা যারা ত্রিকোণমিতি পড়ছো, আমার নিজেরও ভিডিও আছে, তুমি দেখতে পারো, সূত্রের ভিডিও আছে, সেখানে দেখবা cos 2 থিটা সমান cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো তুমি দেখো, মানে এটা জানলে সুবিধা কি, এই যে আমি ফার্স্ট এলিমেন্ট বের করতে পারছি, এটাকে আমি ধরতে পারবো cos 2 থিটা। বুঝছো, মানে এই যে এই স্কোয়ার, সেটা গুণ করলে প্রথম যে এলিমেন্ট আসে সেটা হচ্ছে cos 2 থিটা আসছে। এখন এই স্কোয়ার করলে প্রথম এলিমেন্ট, এখানে হচ্ছে 1, বাহিরে হচ্ছে হাফ, গুণ আকারে আছে। তার মানে এই স্কোয়ারের প্রথম এলিমেন্টটা ওখানে কত ছিল বলতো, ওখানে ছিল হাফ। হাফ কেন, এই হাফ দিয়ে 1 কে গুণ করলে প্রথম এলিমেন্ট তো হাফই হবে তাই না। তো তুমি খেয়াল করো, এখানে আমি গুণ করে দেখছি ফার্স্ট এলিমেন্ট হচ্ছে cos 2 থিটা, আর ওখানে দেখতেছি হাফ। তাকে দুইটা ইকুয়াল ধরতে পারবো, মানে আমি লিখতে পারবো cos 2 থিটা
ইকুয়াল টু লিখতে পারবো হাফ। দুটা কম্পেয়ার করলাম। এখন এটা করে কি লাভ হয়েছে? অনেক লাভ হয়েছে। তুমি এদিকে দেখো 2 থিটা সমান কত লিখতে পারবো? কজ ওই পাশে গেলে কি হবে? কজ ইনভার্স হাফ। এগুলা জানো তো তোমরা, না? প্রথম দিকের স্টুডেন্ট হলে বুঝতে একটু কষ্ট হইতে পারে। তুমি ক্যালকুলেটরে বসায় কজ ইনভার্স হাফ মানে কত ডিগ্রি? কজ ইনভার্স হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে 2 থিটা, তাই জাস্ট থিটা সমান কত হবে? 60 কে 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। তবে আমি বুঝতে পারছি তোমাদের একটু প্রবলেম হবে, কারণ তোমরা একদম শুরুর দিকে যারা স্টুডেন্ট, ওরা এখনো ত্রিকোণমিতির এই সূত্রটার সাথে পরিচিত না। তুমি যদি মেনে নাও যে এই সূত্র সমান এইটা, তাহলে আর কোনো প্রবলেম নাই। তো এটা আমাদের সবচেয়ে বোরিং ম্যাথ ছিল, মোটামুটি শেষ। আর তেমন কিছু মনে হয় নাই। আচ্ছা, একটা সুন্দর কোশ্চেন আছে, এটা সলভ করে দেই। অ্যাডমিশনে আসছে, এ একটা 3x3 ম্যাট্রিক্স দিছে, সেটার স্কোয়ার বের করতে বলছে। তো অনেকেই যেটা করবে সেটা হচ্ছে বিশাল ম্যাথটা গুণ করতে চাইবে, কিন্তু অ্যাডমিশনে তো এত সময় নাই, তোমার গুণ করার কোনো দরকার নাই। তুমি খেয়াল করো, অপশন দেখেই বুঝতে পারতেছো যে ফার্স্ট এলিমেন্ট দিয়ে বোঝা যাবে যে সেটা কি হবে। মনে করো প্রথম গুণ করার পরে, মানে তুমি পুরাটা গুণ না করে শুধুমাত্র প্রথম এলিমেন্টটা বের করবা। তো প্রথম এলিমেন্টটা যদি 2 আসে, তাহলে বুঝতে হবে অ্যান্সার হবে এ। কারণ এখানে এ মানে কত? প্রথম এলিমেন্ট 2 ছিল। আর অ্যান্সার যদি এখানে 2 না এসে 4 আসে, বুঝতে হবে সেটা 2 এ। যদি অ্যান্সার 2 না এসে -2 আসে, বুঝতে হবে অ্যান্সার হবে -এ। আর যদি ফার্স্ট এলিমেন্ট 0 আসে, বুঝতে হবে অ্যান্সার 0। তার মানে একটা এলিমেন্ট বের করলেই হবে। তাহলে এটা গুণ করো, কিভাবে করতে হয়? ফার্স্ট এলিমেন্ট কিভাবে বের করে? প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতে হয়, তাই না? আমি সেটাই করবো, আমি বেশি কিছু করবো না। 2 -2 -4, এটা প্রথম সারি। আবার প্রথম কলামটা দেখো, 2 -1 1, এই দুইটা গুণ করলেই আমি হয়ে যাবে, আমি আর এক্সট্রা কিচ্ছু করতে চাই না। দেখো তো কি হয় এটা গুণ করলে। 2 2 কত? 4, মাইনাস মাইনাস প্লাস হয়ে এটাও 2 হবে, তাহলে 6। 6 থেকে আবার 4 বিয়োগ হয়ে কত হবে? 2 হবে। দেখো ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 2, আর এখানে ফার্স্ট এলিমেন্ট 2, তার মানে অ্যান্সার এই হবে। এটাই অ্যান্সার। দেখছো কত সুন্দর একটা কোশ্চেন, কত টেকনিক্যাল একটা কোশ্চেন। এগুলাই কিন্তু অ্যাডমিশনে আসে। তো তুমি যদি এটা করতে গিয়ে 5 মিনিট সময় কাটায় দাও, হ্যাঁ, তোমার চান্স এখানেই শেষ। দেখো এই কোশ্চেনটা দেখো, তিনটা ম্যাট্রিক্স গুণ করতে বলছে এবং গুণ করে সেটার ফলাফলটা কি আসবে সেটা বের করতে বলছে। তো এটা তোমার ক্যালকুলেট না করেও ধরো কিভাবে টেকনিক্যালি করা যায় আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, আমি পুরোটা করে দিব না। তুমি জাস্ট একটু খেয়াল করো। ফার্স্টে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা কত? সেটা হচ্ছে এক্স ওয়াই। সেটার অর্ডার কত বলো তো? এখানে একটাই সারি, দুইটা কলাম, তো এটাকে তুমি বলতে পারো 1/2। সেটার সাথে গুণ করবা দ্বিতীয়টা, এটা হচ্ছে 2/2, তাহলে 2/2। এই দুইটাকে গুণ করলে ফলাফল কি আসবে? 1/2 আসবে না? এই দুইটা বাদ হয়ে দেখো এই দুইটা থেকে তুমি গুণ করে পাবা 1/2 টাইপের ম্যাট্রিক্স। এই দুইটার গুণফল তো এটা আসবে 1/2, সেটার সাথে গুণ করবা এটা, এটার অর্ডার কত? 2/1। দেখো 2/1। এখন এদেরকে গুণ করে কি হবে? এটা এটা বাদ হয়ে 1/1। দেখো 1/1। 1/1 মানে কি? জাস্ট একটা এলিমেন্ট হবে। তো দেখো এখানে কিন্তু দুইটা এলিমেন্ট, আবার এখানেও দেখো দুইটা, দুইটা সারি, তাই না? এখানে হচ্ছে দুইটা কলাম, তাহলে এই দুইটা জীবনে অ্যান্সার হবে না। অ্যান্সার হয় এটা হবে, না হয় এটা হবে। কোনটা হবে সেটা তুমি চেক করো। এটা তোমাকে আমি SW দিলাম, তুমি এটাও সলভ করে আমাকে জানাবা, ঠিক আছে? আমার গ্রুপে আপলোড করে দিবা। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিকে চলে যাব। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ডিটারমিনেন্ট বের করা শিখবো, নির্ণায়ক বের করা শিখবো। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।